أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শুরু করছি সেই মহান সত্তা, অসীম দয়ালু, পরম করুণাময় ও নেহায়েত রহমওয়ালা আল্লাহর নামে। আমরা আগামীতে পড়ব সবক নম্বর 5, অর্থাৎ আগামী বলতে বর্তমানে, কিছুক্ষণ পরে। তার আগে আমরা গত সবকে পড়েছিলাম যুক্তাক্ষর, অর্থাৎ একটি অক্ষর আরেকটি অক্ষরের সঙ্গে মিলে গেলে কেমন রূপ ধারণ করে। একটি অক্ষর আরেকটি অক্ষরের সাথে মিলে গেলে কেমন রূপ ধারণ করে, একে বলা হয় যুক্তাক্ষর। তো এই যে যুক্তাক্ষর, যুক্তাক্ষর শেখার পরে আমরা শিখছি সবক নম্বর 5 হচ্ছে হারাকাত। সবক নম্বর 5 কি? হারাকাত। দেখেন, আমরা যেমন বাংলায় পড়েছিলাম আ, ই, উ, এই সমস্ত পড়েছিলাম। তো বাংলায় যেমন আমরা স্বরবর্ণগুলো পড়েছিলাম, আরবিতেও কিছু স্বরবর্ণ আছে। বাংলায় যেমন এই স্বরবর্ণের একটি রূপ বা মাত্রা আমরা পড়েছিলাম, কিরকম ছিল? জি ভাই, এই স্বরবর্ণের রূপ বা মাত্রা ছিল, আকারের মাত্রা ছিল এরকম দাড়ি, হর্ষইয়ের মাত্রা ছিল এরকম দাড়ি দিয়ে মাথায় উড়ি, হর্ষইয়ের মাত্রা ছিল নিচে এরকম এরকমই। তো আমরা জেনেছিলাম যেগুলোকে মাত্রা বা রূপ বা চিহ্ন বলা হয়। কার চিহ্ন? এই সমস্ত স্বরবর্ণগুলির চিহ্ন, যেগুলি ব্যঞ্জন বর্ণের উপরে বসতো। আজকে আমরা জানবো যে আরবিতেও যে স্বরবর্ণ আছে সেই স্বরবর্ণগুলির রূপ বা চিহ্ন কেমন। স্বরবর্ণগুলির রূপ বা চিহ্ন কি রকম, আজকে আমরা এটি শিখব। স্বরবর্ণের রূপ বা চিহ্ন। দেখেন ভাই, আরবিতে যে স্বরবর্ণ আছে তার চিহ্ন হচ্ছে 3টি। তার চিহ্ন কয়টি ভাই, একসঙ্গে বলেন?
তিনটি, তাকে আমরা বলি হারাকাত। তাহলে হারাকাত কথার অর্থ কি? চিহ্ন বা মাত্রা বা রূপ। হারাকাত কথার অর্থ কি? চিহ্ন বা মাত্রা। হারাকাত কথার অর্থ কি? চিহ্ন বা মাত্রা। সবাই বুঝতে পেরেছেন? জি। জি ভাই, দেখেন, এই যে হারাকাত কথার অর্থ হচ্ছে চিহ্ন বা মাত্রা, এই হারাকাতের চিহ্ন হচ্ছে তিনটি। এক হচ্ছে জাবার, দ্বিতীয় হচ্ছে জের, তৃতীয় হচ্ছে পেশ। তাহলে আমরা কি বললাম? হারাকাত কয়টি? সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন, হারাকাত হচ্ছে তিনটি। হারাকাত কয়টি? তিনটি। কি কি? জাবার, জের এবং পেশ। দেখেন, এই যে হারাকাত তিনটি, জাবার, জের এবং পেশ, এগুলো কাদের রূপ? প্রথমে আমি আপনাদের বুঝিয়ে দেব এ কোথায় বসে। এই জাবার যেটি আছে এটি অক্ষরের উপরে বসে, জের যেটি আছে এটি অক্ষরের নিচে বসে, পেশ যেটি আছে এটি অক্ষরের উপরে বসে। অর্থাৎ জাবার উপরে এবং পেশ উপরে, আর জেডটি অক্ষরের নিচে। দেখেন, নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি অক্ষর আছে, এর উপরে দেখেন এটি জাবার আর এটি পেশ। তাহলে জাবার এবং পেশটি অক্ষরের উপরে বসে আর জের অক্ষরের নিচে বসে। এই পর্যন্ত আমরা জেনে নিলাম। এই জাবারটা কার রূপ? জাবারটা হচ্ছে আকারের রূপ। জাবারটা কার রূপ? আমরা যেমন কোনো শব্দে যদি আয়ের মাত্রা লাগাই, তখন সেই শব্দটা কি, সেই অক্ষরটা কি হয়ে যায়? যেমন ধরেন ক আছে, এই কয়ে যদি আমরা এই আকারের মাত্রা লাগাই তাহলে কয় আকারে কা হয়। ঠিক তেমনি যদি আমরা আরবি বর্ণমালার উপরে ধরেন বা, এই বা এর উপরে যদি আমরা জাবার লাগাই, বা জাবার বা হবে। বুঝতে পেরেছেন ভাই? তাহলে আমরা কি শিখলাম ভাই? জাবার মানে আর আ উচ্চারণ হবে, অর্থাৎ কোন শব্দের উপরে যখন জাবার আসবে তখন সেই শব্দটা আয়ের সাথে যুক্ত করে পড়তে হবে। যেমন বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার যা, হা জাবার হা। সবাই বুঝতে পেরেছেন জাবার হলে কেমন পড়তে হবে? জি, মাশাআল্লাহ। নেক্সট আসছে জের। জের মানে কি? জের মানে হচ্ছে ই উচ্চারণ হবে। যেমন বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি। সবাই বুঝতে পেরেছেন জের? জি, মাশাআল্লাহ। নেক্সট দেখেন পেশ। পেশ কি করে পড়তে হয়? পেশের উচ্চারণ হয় হর্ষ উ এর মতো। তাহলে এটি হয়ে গেল আয়ের মতো, এটি হয়ে গেল ই এর মতো, আর এটি হয়ে গেল হর্ষ উ এর মতো। তাই না? তাহলে বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হো, খ পেশ হু, দাল পেশ দু, জাল পেশ জু। এরকম তাহলে আমরা পড়বো। তাহলে আমরা এখানে শিখে নিলাম জাবার কিভাবে পড়বো, জের কিভাবে পড়বো, পেশ কিভাবে পড়বো। এরপরে আমরা শিখবো, দেখেন
এই যে আলিফ দেখতে পাচ্ছেন, একটি গুরুত্বপূর্ণ কথা। এই আলিফ দেখেন, আলিফ সর্বদা কিন্তু খালি হয়। কি বললাম? আলিফ সব সময় কি হয়? আলিফ সব সময় খালি হয়। যখন এই আলিফের উপরে এই পেশ, জাবার, এই জের কিছু একটা চলে আসবে, তখন আমরা আলিফের নামটার পরিবর্তন করে দেব। তখন আলিফের নাম আর আলিফ থাকবে না, তখন আলিফটা হয়ে যাবে হামজা। তখন আলিফটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। তাহলে সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই কি বললাম? তাহলে যদি আলিফের, ভালো করে বুঝবেন, আলিফ সর্বদা খালি থাকে। যখন আলিফের উপরে জাবার জের পেশের মধ্যে কোনো কিছু চলে আসবে বা জজম বা তাসদিদ চলে আসবে, তখন এই আলিফটার নাম আর আলিফ থাকবে না, তখন হয়ে যাবে হামজা। তাহলে দেখেন, এখানে আলিফ ছিল, আলিফের উপরে জাবারও এসছে, পেশও এসছে, আবার জেরও এসছে, তাহলে এই আলিফটার নাম কি হয়ে গিয়েছে? হামজা। তাহলে আমরা এখানে পড়বো হামজা জাবার আ, বা হামজা জের ই, হামজা পেশ উ। বুঝে এসছে শাহজাহান আলী ভাই? মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এখানে আমরা কিভাবে পড়বো বুঝতে পেরেছি। নেক্সট আমরা কি পড়বো দেখেন। তাহলে আমরা এখানে সব কিছুই পড়া শিখে নিয়েছি। এইবার আমরা একটা জিনিস পড়বো, সেটি হচ্ছে যেটা কেমন করে পড়বো, ইজরা বানান কেমন। দেখেন, বানান হচ্ছে এটি হামজা জাবার আ, বাজের বি, তা জাবার তা। এই যে তা বি তি, এটা হচ্ছে বানান। পড়ার ধরন কেমন হবে? ইজরা বলা হয়। পড়ার ধরনকে কি বলা হয়? ইজরা। ইজরা কেমন? বা জাবার বা, পায়ের উপরে জাবার আছে, এটি হলো হারাকাত। একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে হারাকাতে একটুও টান দেওয়া যাবে না। যেমন ধরেন বা জাবার বা, তাহলে বা জাবার বা, এরকম বলা যাবে না, এরকম বলা যাবে না। এটি হচ্ছে হারাকাত, এই হারাকাতে একটুও টান দেওয়া যাবে না। তাহলে বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা। সবাই বুঝতে পেরেছেন? জি। তাহলে আমরা এখানে কি শিখলাম? নাম্বার ওয়ান, হারাকাত মানে চিহ্ন, হারাকাতের কি কিরকম রূপ সবকিছু চিনে নিয়েছি। হারাকাত কেমন করে পড়তে হয় তাও চিনে নিয়েছি। ইজরা কিভাবে করতে হয় তাও চিনে নিয়েছি। এবারে আমরা রিডিং পড়বো। চলেন রিডিংটা পড়া শুরু করি। আমার সাথে সাথে সবাই পড়বেন। আমার সাথে সাথে সবাই পড়বেন। হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই ও, বা জাবার বা, বা জের বি। আনিকুল ভাই বলেন আমার সাথে সাথে। বা পেশ বু, বা বি বু, তা জাবার তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, সা জাবার সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, হা জাবার হা, হা জের হে, হা পেশ হো, হা হে হো। বুঝে এসছে সবার? শুধুমাত্র একটি জায়গায় ব্যতিক্রমী হবে, দেখেন কোন জায়গায় ব্যতিক্রমী হবে। এই যে ওয়াও আছে, এই ওয়াও এর ক্ষেত্রে ব্যতিক্রমী হবে। কিরকম? ওয়াও জাবার ওয়া, ওয়াও পেশ উ, এই দুটোই ঠিক আছে। কিন্তু যখনই ওয়াও জের পড়বো, ওয়াও জের ই হবে না, ওয়াও জের বি হবে। ওয়াও জের কি হবে? ওয়াও জের বি। এই একটি জায়গায় ব্যতিক্রমী। এবং ইয়াপেশ ইউ, ইয়ার জায়গায় ব্যতিক্রমী, সেটি হচ্ছে ইয়াপেশ ইউ। তাহলে এখানে আমরা কি শিখলাম? সবগুলোই একই রকম পড়তে হবে, শুধুমাত্র অও এর ক্ষেত্রে এসে ওয়াউজের ই না পড়ে ওয়াউজের বি পড়বো। এমডি ইসমাইল ভাই, ইসমাইল ভাই দাগ দিচ্ছেন কেন ভাই? কিছু বলবেন? আমি জিজ্ঞাসা করব অবশ্যই, কে কোথায় বুঝতে পারেননি জিজ্ঞাসা করব। জি ভাই বলেন। আপনারা এখন পর্যন্ত কে কি বুঝতে পারেননি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলে দেবো ভাই, বলেন। জি ভাই বলেন। কারোর কোনো সমস্যা? এই হামজা থেকে নিয়ে
হাম আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। বলছি হুজুর আরেকবার একটু বুঝান না। আরো একবার বুঝিয়ে দেবো, কোনটি বোঝাবো বলেন, সেটি বুঝিয়ে দেবো। পড়াটা প্রথম থেকে একবার লাস্ট পর্যন্ত পুরোটা সরিয়ে দিই। যে জি সেটা হুজুর। তো দেবো, অবশ্যই দেবো। আগে বুঝতে কে পারেননি সেটি বলেন, তাহলে বুঝিয়ে মানে আমি বুঝিয়ে দেবো, যে তারপরে পড়াটা তো শুনিয়ে দেবোই অবশ্যই। বলছি হুজুর মানে যেরকম আহ, খ খর উপরে যেমন জের এলে, ঠিক আছে, ওটা কি উচ্চারণ হবে? কি? খর উপরে যেমন মানে যে যে শব্দটা গোল মুখ করে পড়তে হয়, সেই শব্দটাই মানে জের পেশ, জের জাবার সেটি পেশ এলে সেটি তখন কেবলমাত্র পড়তে। সেটি কেবলমাত্র ওটা বুঝিয়ে দেবো, আমি যখন পড়বো তখন বলে দেবো। দেখেন, যখন জি গোল গোল অক্ষর যেগুলো আমরা মুখ গোল করে পড়েছিলাম, সাতটি অক্ষর, সেই সাতটি জি অক্ষরের উপরে যখন জবর আসবে, এই জাবারের ক্ষেত্রে কেবলমাত্র মুখ গোল করে বলতে হবে। যেমন খ, জাবার খ, খা হবে না এখানে, শুধুমাত্র এই খ, জাবার খ, বাদ বাকি সব যেমন আছে তেমন থাকবে। খ জের খি, খ পেশ খু। বুঝতে পেরেছেন? জি হুজুর। জি, তাহলে শোনেন, আমি একবার বলে দিচ্ছি, আমার সাথে সাথে আপনারা বলেন। হামজা জাবার আ, হামজা হামজা জের ই, জবর আ, হামজা জের হামজা ই, পেশ উ, আ ই হামজা পেশ ও। উ, আ জি ভাই। ই উ। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকমই ভাবে পড়বেন ই উ। তারপরে ধরেন, রিডিং একবার আমি শেষ পর্যন্ত বলে দিচ্ছি, দেখেন। বা, পি, বু, তা, তি, তু, সা, সি, সু, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা, জি, জু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, খা জবর খা, খা জের খি, খা পেশ খু, খা খি খু। তারপরে দা, দি, দু, রা, রি, রু, র, রি, রু, জা, জি, জু, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা, সি, সু, শিন জবর শা, শিন জের শি, শিন জব, শিন পেশ সু, শা, শি, সু। একটুও টান হবে না। صاد زبر صا، صاد زبر صا، صاد جر صي، صاد پیش سو، صا صي سو، ضاد زبر ضا، ضاد زر ضي، ضاد پیش غو، ضا ضي غو، طا زبر طا، طا زر تي، طا پیش تو، طا تي تو، ظا ظي زو، عين زبر ع، عين زرعي، عين بشع، عي عو، غين زبرغ، غين زرغي، غين بشغو، غا غي غو، ফা ফি হু, ক, ই, কু। কয়বার উচ্চারণ হবে? কা, কি, কু, লা, লি, লু, মা, মি, মু, না, নি, নু, ও জবর ওয়া, ওয়াও জের ভি, ওয়াও পেশ উ, ওয়া বি উ, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হামজাটা যেমন হয় তেমন, আর ইয়াটা যেমন হয় সেরকমই, শুধুমাত্র ইয়া পেশ ইউ। এইবার বলেন, আপনাদের মধ্যে থেকে বলেন, কে বুঝতে পারেননি, কোন শব্দটা বুঝতে পারেননি, বলেন আমাকে কোন অক্ষরটি আপনারা বুঝতে পারেননি, বলেন। জি জি, একদম ক্লিয়ার বুঝতে পারছি। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর কেউ বুঝতে পারেননি এরকম আছেন কেউ? বুঝতে পারেননি এরকম কেউ আছেন? জি ভাই, তাহলে আপনারা একবার পড়ে নিন, আপনারা একবার পড়েন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। হামজা জবর আ বানান করেন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই ও। পড়েন, একবার পড়েন, তাড়াতাড়ি পড়েন।
হুজুর, আমি একটা কথা বলবো হুজুর। অবশ্যই বলেন। বলছি হুজুর, আমার একটু আর্জেন্ট কাজ আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, আমি পড়াটা বুঝতে পেরেছি হুজুর। আমি একটু ছুটি নিয়ে আপনার কাছে চলে যাচ্ছি। আমি পড়াটা বুঝতে পেরেছি, কিন্তু মাশাল্লাহ, আমার তাহলে গাড়ি আপনি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে আপনি এর পরবর্তী সময় অর্থাৎ আমি এই অনুশীলনটাও পড়িয়ে দেবো, তাহলে আপনারা এটি আপনি ওই ইউটিউব দেখে দেখে নেবেন, আমি যেটা লিংক দিয়ে দেবো সেখান থেকে দেখে হুম, পড়াটা করে নেবেন। জি জি হ্যাঁ, জি 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 হ্যাঁ। জি জি, তাহলে যান যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, সাবধানে যাবেন। দেখেন, তাহলে আমরা এবার পড়বো অনুশীলন। ভালো করে আপনারা বুঝে নিন। আমরা এতক্ষণ অক্ষরগুলো চিনে নিয়েছি, জাবার জের পেশও চিনে নিয়েছি, আমরা কেমন করে পড়বো সেটাও চিনে নিয়েছি। এখন আমরা পড়বো এই অনুশীলন। কি পড়বো? অনুশীলন। যেমন হাম, এটা কি আছে? আইন। এটা কি আছে? আইন। আইনের উপরে কি আছে? জাবার। দেখেন, আইনের উপরে আছে জাবার, তাহলে আইন জাবার আ। তারপরে নিচে আছে কি? বা। বা এর উপরে এটা কি আছে? জাবার। তাহলে বা জাবার বা, তাহলে হলো আ আর বা, তাহলে কি হলো? আবা। তারপরে দাল জাবার দা, তাহলে তিনটে মিলে কি হলো? আবা ছিল, দা হলো, তাহলে আবাদা। কি হলো? আবাদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই তাহলে যদি বুঝতে না পারেন আমাকে জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা কি পড়লাম? আবাদা, আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। তারপরে দেখেন, কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা। আবার লাস্টে বা জাবার বা, তাহলে তিনটে একসঙ্গে কি হলো? কাসা। আর এই বা জাবার বা, কাসাবা। সিন জাবার সা, জিম জাবার যা, সাজা, দাল জাবার দা, সাজাদা। আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন, আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা। মাশাআল্লাহ, তাহলে আপনারা বুঝতে পেরেছেন। বানান কিভাবে করব? আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা। এটি হচ্ছে বানান। ইজরা কেমন করে করব? আইনের উপর জবর আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বা জবর বা, বায়ের উপর জবর আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপর জবর আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আবাদা। বুঝে এসছে? জি ভাই। নেক্সট আসেন, এখানে পড়বো আমরা দ্বিতীয় লাইন, জেরের লাইন। হামজা জের ই, বলেন আমার সাথে সাথে, হামজা জের ই। দেখেন, এটি উপরে আছে বলে জাবার, আর নিচে আছে এটি হচ্ছে জের, তাহলে এ হলো জাবার, এ হলো জের, তাহলে জেরের ই উচ্চারণ হয়। হামজা জের ই, বা জের বি, ইবি। হামজা জের ই, বা জের বি, ইবি। লাম জের লি, ইবিলি। বুঝে এসছে? মাশাআল্লাহ। খ জবর খ, ত জের তি, খতি। ফা জবর ফা, খতিফা। জিম জবর জা, জা জের জি, জাজি। আইন জবর আ, জাজি আ। প্রথম এই দুটো পড়ে নেবো, তার সঙ্গে 3 নম্বরটা ধরবো। এটি হচ্ছে পেশ, এইটি হচ্ছে পেশ। সিন পেশ সু, দাল পেশ দু, সুদু। সিন পেশ সু, সুদু সু। আইন পেশ ও, লাম জের লি, উলি। মিম জবর মা, উলিমা। নুন পেশ নু, সদ জের সি, নুসি। র জবর র, নুসিরা। আইনের উপরে পেশ আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, একটু টান হবে না। দেখেন ভাই, লাম জের লি, লামের উপর, লামের নিচে জের আছে, এটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, এক টান দেওয়া নিষেধ। মিম জবর মা, মিমের উপরে জবর আছে, এটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। অলিমা। সবাই বুঝতে পেরেছেন? একবার আমি রিডিং বলে দেই উপর থেকে। আবাদা, কাসাবা, সাজাদা, ইবিলি, খতিফা, জাজিআ, সুদুসু, উলিমা, নুসিরা। জি ভাই। এইবার আপনাদের মধ্যে থেকে কানারা কানারা বুঝতে, মানে কে কে বুঝতে পারেননি এক কথায়?
এক কথায় কে কে বুঝতে পারেননি আমাকে বলে বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। কে বুঝতে পারেননি বলেন। হুজুর বলছে আরেকবার একটু বোঝান না। কোন জায়গাটা বোঝাবো বলেন, উপর থেকে না নিচে থেকে? নিচে, পেশের পড়াটা। পেশের পড়াটা, মাশাল্লাহ। ভালো করে শোনেন। সিন পেশ, সিন আছে এটি বুঝতে পারছি আমার তিনটি দাঁত, আর উপরে পেশ আছে, তাহলে সিন পেশ সু। আর দাল পেশ দু, তাহলে কি হলো? দুটো মিলিয়ে সুদু। আর আবার সিন পেশ সু, তাহলে তিনটে মিলিয়ে কি হলো? শুধু শুধু। সু। মাশাল্লাহ, বুঝতে পেরেছেন। তারপর এটা দেখেন, উলিমা আছে, কি করে পড়ছি উলিমা? আইন পেশ উ, লাম জের লি, উলি, মিম জাবার মা, উলিমা। এবারে বুঝতে পেরেছেন ভাই সাহিল ভাই? হুজুর জি। জি মাশাল্লাহ। আর কে কোথায় বুঝতে পারেননি বলেন, লজ্জা করবেন না ভাই। বলেন ভাই, কে বুঝতে পারেননি ভাই, লজ্জা করবেন না। ওস্তাদ মাঝের লাইনটা একবার হোক ওস্তাদ, মাঝের লাইনটা। মাঝের লাইনটা, মাশাল্লাহ। দেখেন এই লাইনটা ভালো করে দেখেন। ইবিলি, ইবিলি কি করে পড়ছি? নিচে এটি কি আছে? জের আছে, তাহলে হামজা জের ই। তারপর দেখেন বা আছে এক নোক্তা, তাহলে বা জের বি, দুটো মিলে কি হয়? ইবি। আর লাম জের লি, তাহলে তিনটে মিলিয়ে কি হবে? ইবিলি। তারপরে দেখেন খ জাবার খ, ত জের তি, খতি, ফা জাবার ফা, খতিফা। তারপরে দেখেন জিম জাবার যা, জাজের জি, দুটো একসঙ্গে কি হয়? জাজি। আইন জাবার আ, তাহলে তিনটে মিলে কি হবে? জাজির সাথে আ দিলাম, জাজি আ। মাশাল্লাহ ভাই, বুঝতে পেরেছেন এইবার রহিম ভাই? জি ওস্তাদ। জি। আর কে কোথায় বুঝতে পারেননি বলেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো মতো বুঝতে পারছি। মাশাল্লাহ। আর কে বুঝতে পারেননি বলেন ভাই। লাস্ট লাইনে পেশের লাস্টটা বলতে হবে একদম। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। পেশের পেশের লাস্টেরটা আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখেন। এটি আছে উপরে এক নোক্তা কার, নুনের উপরে এক নোক্তা, নিচে এক নোক্তা হলো বা, আর উপরে এক নোক্তা হলো নুন। বাহ। তাহলে দেখেন নুন হুম। পেশ নু, নুন পেশ নু, আর সদ জের সি, তাহলে নু, নু আর সি মিলে কি হয়? নুসি। নু পেশ নু, সদ জের সি, তাহলে কি হলো? নুসি। আর র জাবার র, তাহলে তিনটে মিলে কি হলো? নুসির সাথে র দিলে কি হয়ে গেল? নুসি র। শাহিন ভাই বুঝতে পেরেছেন এইবার? জি, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। আর কেউ কোনো সমস্যা যদি থাকে বলেন ভাই। কারো কোনো সমস্যা আছে বলেন ভাই, লজ্জা পাবেন না। জি, আসসালামু আলাইকুম। হারাকাতের স্টাইলটা একবার পড়ান। হারাকাতের স্টাইলটা মানে কোনটা বলতে চাইছেন বলেন। ওই যে ইজরা করে ইজরা, আইন মাশাআল্লাহ। জবর বা আইন জবর বা তাল জি জবর তা, জি একে জি হারাকাত বলে, একে জি, তাড়াতাড়ি করতে বা মাশাআল্লাহ আবাদা, মাশাআল্লাহ। এইভাবে স্টাইল আচ্ছা আচ্ছা। পুরোটা একবার পড়ান। আহ আইন, আচ্ছা আমি প্রথমে সবগুলোই একবার করে বানান করে পড়িয়ে দিই, তারপরে আবার একবার প্রায় সবগুলো ইজরা করে দিই, প্রত্যেকটা থেকে একটা করে। তারপরে আপনারা শুনে ভালো করে শুনে নেন। আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা। এটা হয়ে গেল বানান। ইজরা কেমন হবে? আইনের উপরে জাবার আছে, এটি হলো হারাকাত, তাহলে আইনের উপরে কি আছে? কি আছে বলতে হবে। আইনের উপরে দেখেন জাবার আছে, আইনের উপরে জাবার আছে, জাবারটি কি? হারাকাত। এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। পায়ের উপর জাবার আছে, এটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আবা, দাল জাবার দা, দালের উপর জাবার আছে, এটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আবাদা। এখানে দেখেন খতিফা, খ জাবার খ, খয়ের উপর জাবার আছে, জাবারকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ত জের তি, তয়ের নিচে জের আছে, জের হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ফা জাবার ফা, ফায়ের উপর জাবার আছে, এটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে দেখেন উলিমা, আইন পেশ ও, আইনের উপর পেশ আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লাম জের লি, ওলি, লামের নিচে জের আছে, এটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওলি, মিম জবর মা, ওলি মা, মিমের উপরে জবর আছে, এটি হলো হারাকাত,
তাড়াতাড়ি পড়তে হবে, একটুও টান হবে না বা টান দেওয়া নিষেধ। উলিমা, বলেন কে বুঝতে পারেননি ইজরা, এবার বলেন। বুঝতে পেরেছি ওস্তাদ, এবার আগে বাড়ুন। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আপনারা প্রত্যেকে আজকে হারাকাতের চ্যাপ্টারটা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। তাহলে আমি দ্বিতীয় যে জুমটি হবে সেই জুমের লিংক দিয়ে দেবো, প্রত্যেকের পড়া ধরবো, এখনই পড়া ধরবো আবার কিছু লোকের। আর এই যে আপনার 10-12 জন রয়েছেন প্রত্যেকেরই পড়া ধরবো, প্রত্যেকের আজকের এই এখনই এখানে পড়া করিয়ে দেবো ইনশাল্লাহ। চলেন নিচে আমি আপনাদের কিছু জিনিস দেখিয়ে দেই কিভাবে আপনারা বানান করবেন, কিভাবে ইজরা করবেন। দেখেন এখানে বাংলাতে লেখা আছে বানান করার পদ্ধতি। ও সরি, দেখেন এখানে লেখা আছে বানান করার পদ্ধতি। আবাদা, দেখেন আইন জাবার আ, বা জাবার বা, আবা। তারপর আছে দেখেন এই দাল, দাল জাবার দা, আবাদা। নেক্সট দেখেন ইজরা, আইনের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই এরকম প্রতিটি পড়াকে আপনারা ইজরা করবেন, ইজরা করে পড়তে হবে, প্রত্যেকটি পড়াকে আপনাদের ইজরা করে পড়তে হবে। আরো একটি যেটা আমি বলে দিয়েছিলাম, আলিফ সর্বদা খালি হয়, যখন আলিফের উপরে জাবার, জের, পেশ ও ইত্যাদি আসবে তখন আলিফটি হামজা করে পড়তে হবে। এবং আরো একটি জিনিস দেখেন নিচে আছে প্রশ্ন উত্তর, অর্থাৎ আমি এখানে আপনাদেরকে প্রশ্ন কালকে ধরবো যে হারাকাত কাকে বলে আপনি বলেন, এই শব্দটির বানান করেন, এই শব্দটির ইজরা করেন, এরকম আমি আপনাদেরকে ধরবো। ঠিক আছে, তাহলে আজকে আমি কিছু আপনাদেরকে ধরি এখন। কিছু বলতে নাই, সবগুলোই ধরবো, সবাইকেই ধরবো ইনশাল্লাহ। দেখেন চলেন উপরে চলেন। আব্দুল ওয়াকিল ভাই, আব্দুল ওয়াকিল ভাই আপনি আসেন, আপনাকে কিছু প্রশ্ন করা হবে, আপনি আসেন ভাই আব্দুল ওয়াকিল। শুনতে পাচ্ছেন ভাই আব্দুল ওয়াকিল? নেই। আফজালুর রহমান ভাই, আফজালুর রহমান ভাই আপনি আসেন, আব্দুল ওয়াকিল জি ভাই আসছেন, জি আফজালুর রহমান ভাই আপনি জি আসেন। জি জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই দেখেন, আপনি এটি আমাকে পড়ে শোনাবেন। হুম। ইন জবর সা, জিন জবর জা, সাজা, দাল জবর দা, সাজাদা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, এটা হলো বানান করে আপনি পড়লেন। এবারে আপনি একবার হুম। ইজরা করেন দেখি। সিনের উপরে জবর আছে, একে একে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। জি, একে কি জিমের বলে? উপরে জবর আছে, জাবারকে, জাবারকে কি বলে? আর আকার, হারাকাত। হারাকাত। আচ্ছা, হারাকাত, এটি হলো, হারাকাত, এটি হলো হারাকাত, হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান হারাকাত দেওয়া নিষেধ। পড়তে হবে, মাশাআল্লাহ। টান দেওয়া নিষেধ। আনিকুল হক ভাই আপনি আসেন। জি বলেন। জি ভাই, আপনি এটি পড়েন। খজের খি, জি, জের উপরে কি থাকে? খ খ জবর, জি, খ খজ। খ, যাবার খা, খজ খ জবর খ, খজের তি, খত্তি, জি, খাজার ফা, খতিফা। মাশাআল্লাহ, খ জবর খতিফা। খ, তজের তি, ফা জবর ফা, খতিফা। মাশাআল্লাহ, আপনি ইজরা করেন, খতিফা। ইজরা করেন দেখি। খ এর উপরে যাবার আছে, খকে তাড়াতাড়ি পড়তে হবে। ত এর নিচে জের আছে, টান দেওয়া নিষেধটা বলেন। টান, টান দিতে, টান দেওয়া নিষেধ। ত এর নিচে যাবার জের আছে, তাড়াতাড়ি পড়তে হবে। ফা এর উপরে যাবার আছে, তাড়াতাড়ি পড়তে হবে, খতিফা। তাড়াতাড়ি তো পড়তে হবে, কিন্তু দুটো দুটো বাক্য ছেড়ে যাচ্ছে। ফায়ের তায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, এবং এটি তাড়াতাড়ি পড়তে হবে, এবং টান আর দেওয়া, টান দেওয়া নিষেধ। নিষেধ। জি, তাহিরুল হোসেন লস্কর ভাই আপনি আসেন। জি ভাই জি আপনি এটি, আসসালাম দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই এটি হারাকাত, পড়েন। হারাকাত,
নুন পেশ নু, ওয়াজের সি, রা জবর রা, নুসিরা। মাশাআল্লাহ, ইজরা করেন। নুনের উপরে পেশ আছে, এটিকে হারাকাত বলে। সোয়াদের নিচে জের আছে, এটিকে হারাকাত এটিকে বলে। এটিকে হারাকাত বলে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, তারপর তারপর রার উপরে জবর আছে, এটিকে হরকত বলে, এটিকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। শেখ শাহজাহান আলী ভাই, আপনি আসেন। জি ভাই, জি ভাই, আপনি এটা পড়বেন তার আগে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করব। ভাই আপনি বলেন তো, এই ক্ষয়ের উপরে এটি কি, এই চিহ্নটি কি? জবর। মাশাআল্লাহ, জাবার। জাবার উপরে হয় না নিচে হয় অক্ষরের? উপরে। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে ব্যাকা মতো নয়, ইংরেজি নয়ের মতো দেখতে, এটি কি? পেশ। পেশ। বেশ, কোথায় হয়, নিচে না উপরে? উপরে। মাশাআল্লাহ। আচ্ছা, এই এটা যে আলিফ আছে, এটা আলিফ জবর ই তো নাকি? না, হামজা হামজা। জের ই। মাশাআল্লাহ, হামজা জেরি কেন, হামজা কেন হলো? ওটার সাথে নিচে যুক্ত আছে। মাশাআল্লাহ। যদি আলিফের নিচে কোনো কিছু, আলিফের উপরে বা নিচে